এই বিষয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে সহকর্মী AR বাদল এবং সায়েন্স ল্যাব মোড়ে আছেন সহকর্মী রফিকুল ইসলাম। সরাসরি যোগ দিচ্ছেন তারা আমাদের সঙ্গে। প্রথমে চলে যাব বাদলের কাছে। বাদল, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন, এছাড়া পুলিশের উপস্থিতি সেখানে কেমন দেখছেন জানাবেন। স্ট্যান্ড বাই। দর্শক, আমরা চলে যাচ্ছি রফিকের কাছে। রফিক সায়েন্স ল্যাব মোড়ে আছেন। রফিক, সেখানে কি অবস্থা দেখছেন আমাদের জানাবেন। ফারিয়া, আসলে সায়েন্স ল্যাবরেটরির মোড়ে গেল 4 ঘন্টায় দফায় দফায় সংঘর্ষে এক কথায় এই অত্র এলাকাটি একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। এখনও সংঘর্ষ চলছে। ছাত্রলীগ এবং কোটা সংস্কারের জন্য যারা আন্দোলন করছেন সেই শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। এক পক্ষ আরেক পক্ষকে দিক করে ইট পাটকেল ছুড়ছে এবং তারা ধাওয়া দিচ্ছে, আবার ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিচ্ছে। এভাবেই কিন্তু চলছে। পুরো এলাকায় আসলে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আশেপাশের দোকানপাট কিন্তু সব কিছু বন্ধ। আমি আপনাকে একটু দেখাতে চাই, এখনও কিন্তু পুরো সড়ক জুড়ে আসলে ছাত্ররা কিন্তু অবস্থান নিয়েছে এবং আমরা কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত কোনো ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে এই এলাকায় দেখিনি এবং কিছুক্ষণ আগে, এখন থেকে 5 মিনিট আগে আমরা এখানে বিজিবির 2টি গাড়ি দেখেছিলাম, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের বা যারা আন্দোলন করছেন কোটার পক্ষে, কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন তাদের ধাওয়ায় আসলে কিন্তু তারা পিছু হটে যায় এবং আপনি দেখতে পাচ্ছেন যে বেশ কিছু জায়গায় কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যারা এখানে আন্দোলন করছেন, কিছুক্ষণ পর পর মিছিল করছেন, সকলের হাতেই কিন্তু আসলে আমরা লাঠিসোঁটা দেখেছি এবং তারা কিছুক্ষণ পর পর মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং ওদিক থেকে আবার ছাত্রলীগের নেতাকর্মীরাও কিন্তু তাদেরকে ধাওয়া দিয়ে পিছনে হাঁটছেন। সব মিলিয়ে কিন্তু এই এলাকায় একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একেবারে ধানমন্ডি 27 থেকে শুরু করে ওদিকে আজিমপুর ইডেন কলেজ পার হয়ে এই এলাকা দিয়ে কিন্তু কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। শুধুমাত্র কিছুক্ষণ পর পর অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্সগুলোকে তারা ছেড়ে দিচ্ছে। আমরা দেখেছি বেশ কয়েকজনকে আহত হতে, এই ইটের আঘাতে বা লাঠির আঘাতে যারা আহত হয়েছে তাদেরকে রিকশায় করে বা হাতে করে ধরে আশেপাশের যে হাসপাতালগুলো সেই হাসপাতালগুলোতে তাদেরকে ভর্তি করা হয়েছে। তবে কতজন আসলে আহত হয়েছে এখন পর্যন্ত বা হতাহত হয়েছে কিনা তার সঠিক কিন্তু সংখ্যা আমরা এখনো জানতে পারিনি। তবে এখন যে অবস্থা চলছে, আমরা যতদূর দেখছি, আমাদের চোখ যতদূর যাচ্ছে ততদূর কিন্তু এখন পর্যন্ত ছাত্রদের অবস্থান রয়েছে। তবে তার সামনে আসলে কি হচ্ছে তা কিন্তু এখান থেকে আসলে বোঝার উপায় নেই। তবে আমরা যেটি দেখেছি যে পিছনে কিছু গাড়ি দেখা যাচ্ছে, হয়তো সেগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি। এখন পর্যন্ত এখানে আসলে থমথমে অবস্থা বিরাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেরকম কোনো উপস্থিতি এখানে নেই। তবে আমরা আসলে কথা বলার চেষ্টা করেছিলাম তাদের সঙ্গে। তারা যেটি বলেছেন যে তারা আন্দোলন চালিয়ে যাবেন। তবে এই সংঘর্ষের মধ্য দিয়ে এই আন্দোলন কতক্ষণ চলবে এটি আসলে দেখার বিষয়। এই ছিল আসলে সায়েন্স ল্যাবরেটরির সবশেষ অবস্থা। আমরা একটু চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী AR বাদল। বাদল, একটু বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কি অবস্থা? রফিক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি শেখ রাসেল টাওয়ার এবং টিএসসির যে মাঝ বরাবর রাস্তা, এই রাস্তায় রয়েছি। এর টিএসসির ওপাশে এখানে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং শেখ রাসেল টাওয়ার থেকে শহীদ মিনার এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা রয়েছেন। মুখোমুখি অবস্থায় থাকলেও এখন পর্যন্ত কোনো রকম সংঘর্ষের ঘটনা ঘটেনি এবং উস্কানিমূলক কোনো ঘটনা এখানে আমরা দেখতে পাইনি। দুপক্ষ এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছে। এর আগে বিকেলে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বক্তব্য রেখেছেন
রাজু ভাস্কর্যের সামনে। সেখানে তিনি বলেছেন যে যারা ছাত্রলীগ নেতাকর্মী রয়েছে এবং সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা যেন ক্যাম্পাসে এবং হলে অবস্থান করে এবং কোনো রকম উস্কানিতে পা না দেয়, সেই ঘোষণা দিয়ে তিনি সেখান থেকে চলে গেছেন। এরপরে কিছু ছাত্রলীগ নেতাকর্মীরা এখনও রয়েছেন, কিন্তু এখানে যারা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে রয়েছেন যেসব শিক্ষার্থীরা শহীদ মিনার এলাকায়, তারা এখানে এই রাস্তাটি জুড়েই, শহীদ মিনার এলাকা জুড়েই তারা অবস্থান করছেন এবং তারা বলছেন তারা যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না আসে সরকারের পক্ষ থেকে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এখানে আমরা বেশ কয়েকশো শিক্ষার্থী দেখেছি তারা অবস্থান করছে এবং এই এলাকাটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এই এলাকার খুব কাছে হয়। এই রাস্তা দিয়ে অনেক সময় যানবাহন চলাচল করে এবং অ্যাম্বুলেন্স চলাচল করে। সেক্ষেত্রে শিক্ষার্থীরা চেক করে এই অ্যাম্বুলেন্স এবং রুগীবাহী যেসব গাড়ি সেগুলোকে প্রবেশ করতে দিচ্ছে। এখন পর্যন্ত কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি, তবে উত্তেজনাকর একটি পরিস্থিতি রয়েছে। ফারিয়া। ধন্যবাদ রফিক এবং বাদল আপনাদেরকে।